বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে শুরু করতে যাচ্ছি। আজকের ভিডিওটি আপনারা যে যেখান থেকে অবস্থান করে দেখছেন, আজকের প্রতিবেদনটি সকলকে জানাই প্রীতি শুভেচ্ছা ও আমার অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো কোথায় আপনাদের নিয়ে এসেছি জানিয়ে রাখি। আজকে আপনাদের নিয়ে এসেছি মেহেরপুর জেলা গাংনী থানা মালসাদোয়া গ্রামের গাংনী পৌর ৫ নম্বর ওয়ার্ডের দেখতে পাচ্ছেন মনসুর আলী চাচা। তিনি মূলত একটি গাভী, 2টা ষাঁড় ওনার খামারে আছেন। আসলে ডেয়ারি খামার করতে হলে এবং ফ্যাটিং খামার করতে হলে আপনার একান্ত জরুরি একটা টিপস আলাদা আলাদা সেকশনে করা প্রয়োজন। কিন্তু আসলে গ্রামে ম্যাক্সিমাম খামারি যারা 1-2টা গাভী পালন করে, তারা একটা দেখা যাচ্ছে গাভী, 2টা একটা ষাঁড়। আসলে এতে আমি মনে করি আল্লাহর একটা রহমত, না হলে কিন্তু এটা হওয়া সম্ভব না। কারণ রিপিট ব্রিডিং অনেক সময় বেশি হয়। আর দেখেছি যেমন এই চাষার ক্ষেত্রে আমি একবার দিয়েছি, সিমেন্ট কনসেপ্ট করেছে। এই 2টা শাড়ি কিন্তু প্রতি বছরই ওনার 2টা ষাঁড় বাছুর কেনে এবং বিক্রয় করে এবং অলরেডি থেকে যায়। সেক্ষেত্রে বলবো আসলে গ্রামগঞ্জের মানুষের প্রতি এখনও কিন্তু আল্লাহর রহমত অনেকটাই আছে। কারণ যত দুর্নীতি, যত 2 নম্বর, যত অনিয়ম দেখেন শহর অঞ্চলে এবং শিক্ষিত সমাজের মাধ্যমে, অপর লেভেলের সরকারি চাকরিজীবীর মাধ্যমে দেখছেন না সারা বাংলাদেশ তোলপাড় কি বেনজির আহমেদ, এবং এই বেনজির আহমেদের মতো কত শত শত মানুষ, কেউ সামনে আসে, কেউ পিছনে আসে, দুর্নীতি হয়ে যাচ্ছে এবং চলছেও। আল্লাহ পাক সকলকে বুঝদানের তৌফিক দান করুক। আসলে যেটা নিয়ে কথা বলছিলাম, তো এই যে গাভীটি, ওইদিকে যে গাভীটি দেখতে পাচ্ছেন, এই গাভীটি যখন ডাকে এসেছিল তখন আমি SL 100% দিয়ে প্রজনন করেছিলাম, বুল নাম্বার 23 নাম্বার বুল। আলহামদুলিল্লাহ এই যে তার বাছুর, তার প্রমাণ, বাস্তব প্রমাণ। আজকে মূলত গাভীটিকে কৃমিমুক্ত করা হলো, এই উদ্দেশ্যে আসতে গিয়ে দেখলাম আমার হাতেরই বাছুর। তো চিন্তা ভাবনা করলাম আপনাদের সাথে শেয়ার করি। আসলে আমি নিয়মিত ভিডিও দিতে পারছি না, এই জন্য আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। আসলে সময়ের অভাবে এটা সেভাবে দিতে পারতেছি না। তো ভবিষ্যতে দেওয়ার চেষ্টা করব এবং আপনারা দোয়া করবেন। আমি একটা খামারের কাজ অলরেডি শুরু করে দিয়েছি। খামারটা হয়ে গেলে আপনারা প্রতিনিয়ত ভিডিওগুলো পাবেন। আমি খামারটা কাজ শুরু করেছি গত 2023 কুরবানির আগ দিয়ে। 2024 কুরবানি ঈদ চলে গেল, তাও সম্পূর্ণ হয় নাই। তা আপনারা সকলে দোয়া করবেন। আমার মনের একটি শখ যে একটি ভালো বড়সড় একটি ডেয়ারি এবং ফ্যাটিং খামার করব। তো আসলে ধীর গতিতে কাজ চালিয়ে যাচ্ছি। কি করব বলেন, যদি অটল টাকা পয়সা থাকতো তো রাতারাত্রি বিল্ডিং উঠে যায়। তো ধীরে ধীরে হোক, আলহামদুলিল্লাহ। সৎপথে থেকে স্বপ্ন পূরণ করা কিন্তু অনেক কঠিন। তা আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যেভাবে রাখছেন, খুব ভালো রাখছেন। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি। তো আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন আর অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এবং এই যে গাভী এবং ষাঁড় একসাথে পালন করা কিন্তু প্রজননে না রাখার ব্যাঘাত কিন্তু ঘটায়। তারপরেও গ্রামগঞ্জে এটা রহরহ স্বাভাবিক। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক তো দিয়ে যাচ্ছে, সব কিছুর মালিক উনি। তো আজকের প্রতিবেদনটা আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে প্রতিবেদন নিয়মিত দেওয়া আমি চেষ্টা করি ভাই, কিন্তু সময়ের স্বল্পতার কারণে করে উঠতে পারিনি। এমনও দিন আছে অনেক রাত্রের বাড়ি ফিরি। তো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো এবার আমরা মনসুর আলী চাচার মুখ থেকে শুনব তিনি বাচ্চাটা পেয়ে তিনি কতটুকু খুশি আছেন। আগেও বলে রাখি, গাংনী থানার 5 নম্বর ওয়ার্ডে মালসাদোয়া গ্রামের পৌর ভিতরে ওনার বাসা। আমি কিন্তু প্রতিটি ভিডিওতে লোকেশন দিয়ে থাকি। তো চলুন যাই ওনার মুখ থেকে শুনে আসি। আসসালামু আলাইকুম। কেমন আছেন? কোন গ্রাম থেকে বলছিলেন? মালসাদোয়া। আর পুরো পরিচয়টা দিন, আপনার নাম? মনসুর আলী, গ্রাম মালসাদোয়া ভিয়াস, মেহেরপুর জেলা গাংনী থানা পৌর ভিতরে মালসাদোয়া 2 নম্বর ওয়ার্ড।
5 নম্বর ওয়ার্ড মালসাদা গ্রামে মোহাম্মদ মনসুর আলীর ডেরিং এবং ফ্যাটিং ছোট্ট একটি খামারে আপনাদের নিয়ে এসেছি। তো আসলে এসিআই সিমেন্ট এর বাছুর আজকে এখানে আসার কারণে আমি তথ্য পাইলাম, সে কারণে মনে করলাম আপনাদের সাথে আমি শেয়ার করব বলে বাচ্চাটা ভিডিও ধারণ করলাম। তো বাচ্চাটা কেমন হয়েছে, কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। 23 নম্বর বোন শাইওয়াল একটি সিমেন্টের এসিআই সিমেন্টের বাছুর, 23 নম্বর বোন হিরো। বাছুরটা আসলে এক কথা অসাধারণ। আসলে এই বাছুরগুলো কিন্তু হওয়ার সময় ছোট হয়। বয়স কতদিন হলো? 3 মাস 3 মাস পার হয়ে গেছে। হওয়ার সময় কিন্তু ছোট হয়, আস্তে আস্তে কিন্তু দেখবেন অনেক বড় হবে। 3 মাসে আজকে তো গাভী এখনো ডাকে নাই। তো ভিয়াস ডাকে আসা গাভীর চিকিৎসা দেওয়ার কারণে কিন্তু এসেছে, এই জন্য জানতে পাইলাম আমার হাতের বাছুর। সকলে ভালো থাকবেন, তো ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।